আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। রেসিপিটির নাম হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত বেগুনের আচার। তো আজকে আমি কিভাবে হইতেছে বেগুনের আচারটা রেডি করব বা আমি কিভাবে বানাই সেটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখে আসি। প্রথমে আমার যা যা লাগবে সব নিয়ে নিলাম। এখানে আমি 2টা বেগুন কেটে নিয়েছি, তারপর এখানে হইতেছে তেঁতুলের টক, তারপর এখানে রসুনের কোয়া, তারপর 3টা শুকনো মরিচ, তারপর হইতেছে এখানে 5 ফোড়ন। আর আমরা যেহেতু তেমন একটা ঝাল খাই না সেজন্য আমি 3টা শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। প্রথমে আমি হইতেছে সরিষার তেল নিয়ে নিব, আর সরিষার তেলে হইতেছে আমি রসুন কুচিগুলো প্রথমে একটু ভেজে নিব, একটু হালকা লাল লাল করে নিব ভালো মতো, যাতে হইতেছে রসুনটা একটু সিদ্ধ হয়। যেহেতু রসুনটা একটু সিদ্ধ হতে হবে, না হলে কিন্তু আবার একদম কাঁচা কাঁচা থেকে যাবে। তারপর হইতেছে আমি এখানে বেগুনগুলা দিয়ে দিলাম। বেগুনগুলাও হইতেছে আমি 2-3 মিনিট বা 5 মিনিটের জন্য আমি ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত বেগুনটা একটু লাল লাল প্লাস হইতেছে একটু নরম না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিব, না হলে কিন্তু বেগুনটা কাঁচা থেকে যাবে। তারপর হইতেছে আমি এখন ঢাকনা দিয়ে রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটু লাল লাল আর এখানে বেগুনটা হইতেছে নরম হয়ে গিয়েছে। তারপর আমি আবার সরিষার তেল নিয়ে আমি এখন এখানে 5 ফোড়নগুলো ভেজে নিব ভালো মতো। 5 ফোড়নগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ না 5 ফোড়নের যে একটা সুন্দর ঘ্রাণ আছে সেটা যতক্ষণ না পর্যন্ত বের হয়, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি 5 ফোড়নগুলো ভেজে নিব। তারপর হইতেছে এখানে আমি শুকনা মরিচটা দিয়ে নিচ্ছিলাম, এটাও আমি হালকা হালকা করে হইতেছে পাঁচফোড়নের সাথে ভেজে নিচ্ছিলাম, একটু লাল লাল করে নিচ্ছিলাম। তারপর হইতেছে আমি এখানে হইতেছে তেঁতুলের যে টকটা রাখছিলাম সেটা আমি দিয়ে নিব। এখানে আমি মোটামুটি ভালোই পরিমাণে তেঁতুলের টকের যে পানিটা সেটা নিছিলাম, যাতে ভালো মতো আচারটা আমি রেডি করতে পারি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো আমি হইতেছে মরিচ দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে চিনি আমি পরে আরও একটু দিয়েছিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো হইতেছে চিনিটা দিয়ে নেবেন। তারপরে আমি সব দেওয়া শেষে সব কিছু ভালো মতো এখন নাড়াচাড়া নিব, তারপরে আমি এটা উতলানোর জন্য অপেক্ষা করব। এটি এখন উতলিয়ে গেছে, আর এখন আমি হইতেছে এখানে যে বেগুন আর রসুনগুলা ভেজে রাখছিলাম সেটা হইতেছে আমি এখন এখানে দিয়ে ভালো মতো মিক্স করে নিব। তারপর আমি 2-3 মিনিট এটা হচ্ছে চুলায় রেখে দিব, তারপরে আমাদের এই বেগুনের আচারটা হইতেছে ফুল রেডি হয়ে যাবে। এটি এখন একদম ভালো মতো হইতেছে আচারটা হয়ে গেছে, একদম বেশিও পানি রাখিনি আবার একদম কম পানিও রেখেনি, ঠিক যতটুকু দরকার ততটুকু রেখেছি। অ্যান্ড আমি হইতেছে এটা একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিলাম। অ্যান্ড এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকের রেসিপিটা এতটুকু পর্যন্তই। যার ভালো লেগেছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।